নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমজমাট হয়ে উঠছে ভোটের মাঠ। ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের, চালিয়ে যাচ্ছেন ক্লান্তিহীন প্রচার। প্রতিশ্রুতির পাশাপাশি চাইছেন নিজ প্রতীকে ভোট। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জাতীয় নির্বাচনের বাকি আর মাত্র 11 দিন, তাই ঢাকার আসনগুলোতে জোর প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। সকাল থেকেই বিভিন্ন এলাকায় প্রার্থীরা নামেন ভোটের প্রচারে। ক্লান্তিহীনভাবে যা চলে দিনভর। শোনেন ভোটারদের সমস্যার কথা, ভোট চান নিজ প্রতীকে। ঢাকা 16 আসনের জামায়াত প্রার্থী আব্দুল বাতেন জনসংযোগে গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, প্রতিপক্ষরা বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। মিরপুরের রূপনগর এলাকায় ঢাকা 14 আসনে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি। প্রতিপক্ষ দল বা জোটের বর্তমান যে আচরণ, তাতে মনে হচ্ছে তারা জনগণ যেহেতু তাদের সঙ্গে নাই, তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে বলে আমরা আশঙ্কা করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো তথ্য গোপন করে বা জনগণকে না জানিয়ে জনগণকে ধর্মের নামে দলবাজি করে আসেনি আসলে। তো সেই জায়গা থেকে আমরা ভেরি ক্লিয়ার যে আমরা জনগণকে সাথে নিয়ে একসাথে নতুন বাংলাদেশ গড়তে চাই। ঢাকা 4-এর ধোলাইপাড় এলাকায় প্রচারে নামেন জামায়াত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন। এই আসনের কদমতলীতে সংক্ষিপ্ত নির্বাচনী সমাবেশ করেন বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন। বিভিন্নভাবে আমাদের ধর্মকে অবজ্ঞা করছে, অপব্যাখ্যা দেওয়া হচ্ছে পবিত্র কোরআনের। আমরা বাংলাদেশের মাটিতে এই ধরনের কোন ভণ্ড দলকে আগামী দিনে বাংলাদেশের মানুষ ইসলামকে কলুষিত করতে দেবে না বলে আমরা বিশ্বাস করি। লিভিং প্লেইং ফিল্ডের ব্যাপারে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলে যাচ্ছেন যে এবছর একটা দৃষ্টান্তমূলক নির্বাচন হবে, উৎসবমুখর পরিবেশে সকলে ভোট দিবে। এই কথার সাথে তাদের বাস্তবে কাজের কোনো মিল আমরা পাচ্ছি না। ঢাকা 9 আসনে ভোটারদের শতভাগ নাগরিক সুবিধা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। এছাড়া দিনভর প্রচারণা চালান স্বতন্ত্র সহ অন্যান্য প্রার্থীরা। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।